গাইবান্ধা না, গোটা উত্তরাঞ্চলেই কিন্তু এই খেলার জনপ্রিয়তা রয়েছে। এবং এই যে পাতা, এই ঢোলের তালে তালে কিন্তু পাতা উঠে আসে, আপনারা সুমন কবিরাজ, আমার বাড়ি হচ্ছে গোদারহাট। আজ উদ্বোধনীয় ম্যাচ আমরা সর্বপ্রথম কেবল 1 পয়েন্ট অর্জন করলাম। আমি মোহাম্মদ মকবুল হোসেন সরকার, গতবার গীতার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলাম। এবারকারও আমি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখে, আমি এবারকারও চেয়ারম্যান প্রার্থী গীতার ইউনিয়নের। আমার এলাকার সুশীল সমাজ সবাই মিলে আমাকে বলেছে, চেয়ারম্যান সাহেব আমরা একটা খেলাধুলার আয়োজন করব। আমি সেখানে সমর্থন করেছি যে আমাদের এলাকার ছেলেপেলে যাতে এলাকার মানুষকে বিনোদন দিতে পারে, এই জন্য আমি খেলাটার আয়োজন করেছি। এখানে 3 দিন আমাদের এই খেলাটা চলবে। প্রথম পুরস্কার হিসাবে আমি একটা খাসি দিয়েছি, দ্বিতীয় পুরস্কার হিসাবে আমরা রাজহাঁস একটা দিয়েছি, এবং তৃতীয় পুরস্কার আমরা একটা মোবাইল দিয়েছি। আমরা এই এলাকার মানুষ আমাকে খুবই ভালোবাসে। ইনশাআল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আশা রাখবো আমার এলাকার মানুষ যাতে আমাকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করে। আমি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি যখন যে কোনো সময় তাদেরকে ডাকলে আমার পাশে আমি তাদেরকে পেয়েছি। আমি নির্বাচিত হলে গীদের ইউনিয়নের প্রতি বছর আমি চেয়ারম্যান ফুটবল কাপ খেলা অনুষ্ঠিত করব। 11 নং গীদের ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার নাম হচ্ছে রমজান আলী সরকার। আসলে এই খেলাটার সভাপতি আমি, এবং এখানে প্রধান অতিথি আছে এবং আমার মামা হয়। আর 3 দিন খেলাটা চলবে, 5, 6, 7। এখানে গ্রাম বাংলার পাতা খেলা। এখানে আমাদের সবাই মা বোন এবং সুশীল সমাজে যে সমস্ত ভাইরা আছে তারা সুষ্ঠুভাবে যেন খেলাটা পরিচালনা করে এবং খেলা যেন উপভোগ করে, যাতে কোনো এই পাতা খেলায় কোনো গণ্ডগোল না হয়। আমি মকবুল হোসেন সরকার, আমি যদি ইনশাআল্লাহ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আমি গীদের ইউনিয়ন থেকে মাদক নির্মূল করব। আর আমি যদি হতে পারি ইনশাআল্লাহ আমার 7, 8, 9 এলাকার জনসাধারণের কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। আমি আপনাদের সাথে প্রতিজ্ঞা করছি, জন্ম নিবন্ধন আপনারা আপনার মা এবং বাবার তথ্য আমার কাছে পাঠাবেন। আমি নিজে গিয়ে আপনার বাড়িতে যদি জন্ম নিবন্ধন না দিতে পারি, তাহলে আমি কোনোদিন আপনাদের কাছে ভোট দাবি করব না। সম্মানিত ভাইরা আমার, আমি আশা করব আগামী নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করে আমি কথা শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নির্বাচনে আপনাদের সাথে আমার দেখা হবে। মাদক থেকে দ্রুত হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই সামান্য আয়োজন। আশা রাখছি
আমরা সবাই সম্মিলিতভাবে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে পাতা খেলা আমরা সেটা ধারণ করবো। অনেক বিচ্ছিন্ন আমরা করবো না, নিজেও করবো না, অন্যদের কোনো সুযোগ দেবো না, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই ঐতিহ্যবাহী পাতা খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত ভয়েস অফ গাইবান্ধা সাধারণ শেখ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে আমাদের মঞ্চে আসিয়ে এই যে সমপ্রচার করতেছেন, তার জন্য ওনাকে আমি আমার অন্তরস্থল থেকে এলাকাবাসীর কাছ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও 3 দিন আমাদের এখানে ঐতিহ্যবাহী পাতা খেলা চলবে। উনি তো এই 3 দিন আমাদের মাঝে এসে এইভাবে সম্প্রচার করে, এই বলে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামীকাল বিকাল 3 ঘটিকা হইতে আমাদের খেলা চলবে। শনি রবি সোম 3 দিন খেলা শুরু হবে বিকাল 3 ঘটিকা হইতে। আসরের নামাজের সময় 20 মিনিট বিরতি রাখার পর আবার পুনরায় খেলা চালু হবে। আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের এই পাতা খেলার আমরা অনুষ্ঠিত করতেছি 3 দিন ব্যাপী, যাতে আমাদের এলাকায় মাদক জুয়া প্রতি আসক্ত না হয়ে এই ফুটবল পাতা খেলা এগুলোর উপর মানুষ আকৃষ্ট হয়ে ওইসব মোবাইলে জুয়া খেলা, মোবাইলে আসক্ত হওয়া, বিভিন্ন প্রকার সকল প্রকার থেকে জন্য নতুন করে পূর্বের যেরকম আমাদের সমাজটা ছিল সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা এলাকার এই পাতা খেলা অনুষ্ঠিত করতেছি, যাতে এই মাদক জুয়া থেকে আমরা নিষ্পত্তি পাই। হ্যাঁ, কভারেজ ঠিক আছে। এই ঢোলের শব্দে কিন্তু পাতা শুনতে আছে। আপনারা দেখছেন যে পাতা কিন্তু চোখ বেঁধে দেওয়া হয়েছে, এই পাতার চোখ বাঁধা রয়েছে। তো চোখ বাঁধা অবস্থায় সে কিন্তু জানে না যে কোন দিকে যাবে। মন্ত্রতন্ত্র দিয়ে যে কবিরাজরা কিন্তু এই পাতাকে টেনে নেয়। আপনারা দেখছেন এই যে ঢোল বাজায়, এই ঢোলও কিন্তু এই ঢোলকও কিন্তু একজন কবিরাজরা কিন্তু এই পাতাকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে জাদু মন্ত্র এবং ফুক দিয়ে কিন্তু কবিরাজ এই পাতা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। পাতার কিন্তু চোখ বেঁধে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। আর ঢোলের তালে তালে